অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় একনেক সভায় ২৪,৪১২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একনেকে প্রকল্পগুলোর বরাদ্দ না বাড়িয়ে সময় বাড়ানো হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, দুর্নীতিরও একটি অর্থনীতি আছে, তবে এখন অপর রাজনীতির অপচয় কমেছে। মাহাদি সেকান্দারের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় একনেক সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদন পায়। এই প্রকল্পগুলো সংশোধন করতে হচ্ছে। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে, তাই শেষ হতে সময় লাগছে। সংশোধন করতে গেলেই একটু সময়ের প্রয়োজন হয়। যে অপ্রয়োজনীয় প্রকল্প বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প, সেগুলোকে অনেক ক্ষেত্রে আমরা যতদূর হয়েছে সেই পর্যন্ত হয়ে যদি এটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, তাহলে আর বাকিটা আর অর্থ বরাদ্দ দিচ্ছি না। ভূ রাজনৈতিক বিষয় থাকলেও সাহস করে ব্যবসা বাণিজ্যের জন্য মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গভীর সামুদ্রিক বন্দর আসলেই লাগবে, সেটা তো আমরা সবাই জানি। জাপান কিন্তু খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপানি প্রকল্পগুলো কিছুটা দক্ষিণ কোরিয়াও, যেগুলো ঠিক খরচের মধ্যে ঠিক সময়ের মধ্যে শেষ হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ সময় উপদেষ্টা প্রকল্পের ক্ষেত্রে বেশি গাড়ি কেনার বিষয় উল্লেখ করে বলেন, সারা দেশে সরকারি গাড়ির হিসাব করা হবে। প্রত্যেক প্রকল্পের মধ্যেই অনেকগুলো গাড়ি থাকে, এগুলো যায় কোথায় পরে হিসাব করা হোক, যে উপজেলা থেকে শুরু করে কত গাড়ি আসলে আছে এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে। সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ কম হয়, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে বলেও জানান তিনি। এর গুণগত মান যাতে ভালো হয়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। একটু ক্ষমা চাইতে পারি, কারণ আমার আসলে